শিবেনবাবু ভালো আছেন তো? লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। হরসুন্দরবাবু একটু নাদুস-নুদুস, ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোঁচা দুলিয়ে ধুতি পরেন, ফুল হাতা জামার গলা অবধি বোতাম আটেন, কখনো হাতা গোটান না। শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অবধি মোজা আর পামশু পরেন। তাঁর বেশ মোটা একজোড়া গোঁফ আছে, চুলে পরিপাটি সিঁথি। হরসুন্দরবাবু খুব নিরীহ মানুষও বটে। সেদিন মাসের ১লা তারিখ। হরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন। সন্ধেবেলা বাড়ি ফিরছেন। যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার, পাড়াটাও ভালো নয়। হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই ৩টে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকাল, একজন পেটে আর অন্যজন পিঠে দুটো ছোরা ধরল। রিভলভারওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন। ভয়ে তার গলা কাঁপতে লাগল। বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে ৩জন হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচি করলেন না। যদি তারা ফিরে আসে। বাড়িতে ফিরেও কারোর কাছে ঘটনাটা প্রকাশ করলেন না। ভাবলেন, এ মাসটা ধার কার্য করে চালিয়ে নিলেই হবে। তা নিলেনও হরসুন্দরবাবু। একটা মাস দেখতে দেখতে চলে গেল। আবার ১লা তারিখ এলো। হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের ৩টে লোক ঘিরে ধরল। বুকে রিভলভার, পেটে পিঠে ছোড়া। রিভলভারওয়ালা বলল, যা আছে দিয়ে দিন, চেঁচাবেন না। হরসুন্দরবাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের টাকা নিয়ে লোক ৩টে হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিছু বললেন না। ভাবলেন, এ মাসটাও কোনো রকমে চালিয়ে নেবেন। কষ্ট হলো যদিও, কিন্তু হরসুন্দরবাবু চালিয়েও নিলেন। ফের ১লা তারিখ এলো। হরসুন্দরবাবু বেতন পেলেন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই ৩টে লোক ঘিরে ধরল তাকে। বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোরা ধরল। একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হলো। হরসুন্দরবাবুর আজ চোখে জল এলো। বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন। রাতে ভালো করে খেলেন না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে ভাবছেন, কি যে করব বুঝতে পারছি না। হরি হরি। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল। তারপর আঙুল মটকানোর শব্দ হলো। তারপর বলল, হরি হরি। হরসুন্দরবাবু চারদিকটা চেয়ে দেখলেন। ছাদ জনশূন্য। শীতকালের গভীর রাতে ছাদে আসবেই বা কে? তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? ভেবে দেখতে হবে হে, ভেবে দেখতে হবে। তার মানে? কতবার জন্মেছি তার কি হিসেব আছে? কোন জন্মে কে ছিলুম তা যে গুপিত হয়ে যায় বাপ। এ জন্মে বিশু তো ও জন্মে নিতাই। পরের জন্মে হয়তো চিনেবেন চাই চুই। আপনি কোথায়? দেখতে পাচ্ছি না তো।
গলার স্বরটা খিঁচিয়ে উঠে বলল, দেখার চোখ আছে কি তোমার যে দেখবে? সারাদিনই তো তোমার ধারে কাছে ঘুরঘুর করি, দেখতে চেয়েছো কি কখনো? আগে আমি তো কিছু বুঝতে পারছি না, ভয় পাচ্ছি, মাথা ঝিমঝিম করছে। হলো, এই যে ভালো করতে এসে বিপদ হলো। আপনি কি চান? তোমার মতো গবেটদের কান দুটো মলে দিতেই চাই হে, কিন্তু বিধি বা সে উপায় নেই। আমি কি করেছি? আপনি আমার উপর রাগ করছেন কেন? রাগ করব না, তিনটে কাঁচা মাথার ছোড়া তিনবার যে তোমাকে বোকা বানালো, তা থেকে শিক্ষা পেয়েছ কি? কিছু করতে পারলে? আগে কি করব? তাদের হাতে যে ছোড়া আর বন্দুক। আর তোমার বুঝে কিছু নেই? আগে না। কে বললো নেই? আমার বন্দুক পিস্তল বা ছোড়াছুরি নেই, তবে আমার গিন্নির একখানা বঁটি আছে, আর আমার ছেলে ভূতোর একটা পেন্সিল কাটা ছুরি আছে, আর আমার মায়ের বিড়াল তাড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে। আহা, ওসব জানতে চাইছে কে? বঁটি লাঠির কথা জিজ্ঞেস করেছে কি তোমায়? বলি, এসব ছাড়া তোমার আর কিছু নেই? আগে মনে পড়ছে না। শুনেছি আমার ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল। গবেটার কাকে বলে? বলি, বন্দুক টন্দুক ছাড়া আর কিছু নেই তোমার? আগে না। বলি, বুদ্ধি বলে একটা বস্তু আছে, জানো তো? জানি। তোমার সেটাও নেই? আগে ঠিক বুঝতে পারছি না। একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো, তারপর গলার স্বরটা বলল, শোনো, এবার যখন ওই মরকটগুলো তোমাকে পাকড়াও করবে, তখন একটু ঘাবড়াবে না, হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে, আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো? শুধু এই কথাটা বললেই হবে? বলেই দেখো না। তৃতীয় মাসটাও কষ্টে শিষ্টে কেটে গেল। আবার পয়লা তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। বাড়ি ফেরার সময় বুকটা দুরু দুরু করছিল। যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন, তারপর দুর্গা বলে অন্ধকারে পা বাড়ালেন। কয়েক পা যেতে না যেতেই 3 মূর্তি ঘিরে ফেলল তাকে। বুকে পিস্তল, পেটে আর পিঠে ছোড়া। পিস্তলওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু, আজই প্রথম করলেন। জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল, আর তারপরেই দূর দাঁড় দৌড়ে এমনভাবে পালালো যেন ভূত দেখেছে। হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন। এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাকগে, এবার মাইনের টাকাটা তো বেঁচে গেল। না, এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু তাঁর ধাঁধাটা গেল না। এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন আর কি। হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? তাইতে বড়বাবু এমন ঘাবড়ে গেলে যে আর বলার কথা নয়। তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন। সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধনা করছিলেন। হরসুন্দরবাবু তাকেও বললেন, আচ্ছা
শিবেনবাবু ভালো আছেন তো? গিন্নি একেবারে জল। হ্যাঁ, এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন। কোনো উদ্বেগ অশান্তি নেই। বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? মন্ত্রের মতো কাজ হয়।